আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে রিজিন কুইনে স্বাগতম। তো আজকে আমি একটা ডেজার্ট আইটেম বানাতে চাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে। এখানে আমি 10 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির যে সাইডটা থাকে সেগুলো আমি কেটে নিয়েছি। এটাকে আমি সাইডে রেখে দিব। এটা আমার এখন আর প্রয়োজন নেই। এটা আমি পরবর্তী কোনো আইটেম বানালে তখন এটাকে আমি ব্রেড ক্রাম্ব হিসেবে ব্যবহার করতে পারবো। তো এখন আমার এই মূল উপকরণ হচ্ছে এই পাউরুটি। এটা দিয়ে আজকে আমি একটা ডেজার্ট আইটেম বানাবো। ফার্স্টে আমাকে যেটা করতে হবে, এটাকে আমি মাঝখান দিয়ে 2 ভাগ করে নিচ্ছি। এই যে এভাবে আমি পাউরুটিগুলো কেটে নিয়েছি। এই তো আমার কাটা শেষ। এভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। তারপর সাইডে আমি এখন একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। এটা গরম হয়নি, প্যান বসিয়ে দিলাম। তারপরে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে আমার যে পাউরুটিগুলো কেটে রেখেছি সে পাউরুটিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, ভেজে নিব আর কি। এগুলো পাউরুটিগুলো এরকম বাদামি রঙের করে আমি ভেজে নিচ্ছি। তারপরে এই তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পাউরুটি ভেজে নিচ্ছি, টোস্ট করে নিচ্ছি আর কি। এই তো আমার পাউরুটিগুলো মানে ভাজতে গিয়ে দুই একটা পুড়ে গেছে। আমার পাউরুটিগুলো শেষ পর্যায়ে এটা রেখে আমার একটা ফোন আসছিল, ফোনটা রিসিভ করতে চলে গেলাম। আর এইদিকে দেখি আমার পাউরুটিটা পুড়ে গেছে। তো এই পুড়ে যাওয়া পাউরুটিগুলো আর দিব না। তো এইগুলো দিয়ে আজকে বানাবো। এগুলো একটু বেশি মানে পুড়ে গেছে। বেশি পুড়ে গেলে আবার একটু ভাজা হয়ে গেলে আর কি তিতা লাগে, এই হচ্ছে কথা। তারপরে এই তো আমার পাউরুটিগুলো এগুলো ফ্রেশ আছে। তো এগুলো দিয়ে আমি আজকে বানাবো ডেজার্টটা। তারপর এখন এটা সাইডে রেখে দিলাম। এখানে আমি 1 কেজি মানে গরুর দুধ, মিল্ক বিটা আর কি, জাল দিয়ে রেখেছি। তো এটাকে এখন আমি আবার গরম দিব। যেহেতু এটা জাল দেওয়া দুধ, তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন ওরকম পরিমাণ দিয়ে নেবেন। যেহেতু আমি একটু মিষ্টি বেশিই খাই, তাই আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপরে এই তো এখানে 2টা এলাচ দিয়ে দিলাম। দুধটা জাল এসে পড়েছে। এখন এখান থেকে একটু দুধ আমি উঠিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটু দুধ নিয়ে নিয়েছি উঠিয়ে। তারপর আমি যেটা করব, দুধটার সাথে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিলাম দুধের সাথে। তারপরে এই তো আমার মিক্সচারটা একদম রেডি। তারপর আমি একটু একটু করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো কাস্টার্ড পাউডারটা দিয়ে নিলাম। তারপরে এটাকে ভালোভাবে আর একটু জল দিয়ে নিচ্ছি। একটু নাড়তে হবে যেন দুধটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে আসে। দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। আমি যে 2টা এলাচ দিয়েছি সেই এলাচ দুটো উঠিয়ে ফেলছি। এই তো দুধটা হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। তারপরে এই তো এখানে আমি একটা ডিশ নিয়ে নিয়েছি। তারপরে এই যে আমার যে ভাজা পাউরুটিগুলো টোস্ট, সেগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এভাবে। এই তো এভাবে সাজিয়ে নিলাম। এখানে যে আমি দুধটা গরম করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি একটু হালকা পাউডার দুধ দিয়ে দিচ্ছি। তারপর কিছু বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, বাদামের গুঁড়ো। আবার এখানে আমি যে টোস্টগুলো রেখেছি সেগুলো সাজিয়ে সাজিয়ে আবার দিয়ে দিচ্ছি। এগুলো সাজিয়ে নিলাম। তারপরে এখানে দুধ দিয়ে দিচ্ছি। যেহেতু শাহি টুকরাটা দুধের উপরেই থাকে, তাই আমি একটু দুধটা বেশি করেই দিচ্ছি। তারপরে এখানে আমি একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি। আবার এখানে আপনারা চাইলে ক্রিমও ব্যবহার করতে পারেন। কেকের যে হুইপ ক্রিমগুলো আছে ওইগুলোও ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে এভাবেই ভালো লাগে। তারপর এখানে আবার বাদাম দিয়ে দিলাম।
এই তো শাহি টুকরোটা রেডি হয়ে গেল। তারপর এর উপরে আমি একটু স্পেশালিভাবে যেটা দিই সেটা হচ্ছে একটু ঘি দিয়ে দিই। তাহলে এই যে ঘিয়ের যে স্মেলটা আছে সেটা পাওয়া যায়, মানে আমার কাছে খুব ভালো লাগে। লাস্টে আমি সবসময় একটু ঘি দিই। এগুলো যেন ভালোভাবে ভিজে, তাই এটাকে দিয়ে দিলাম। এই তো আমার শাহি টুকরাটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা এখন 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হলে পরে সার্ভ করে আপনাদের দেখাবো। এই তো ভিউয়ার্স 2 ঘন্টা পর ফিরে আসলাম। তো এই তো আমার এই ডেজার্টটা একদম রেডি হয়ে গেছে, আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই তো উপরে যে একটু দিয়ে দিলাম, যে ক্রিমটা বানিয়েছিলাম সেটা। এই তো আমার ডেজার্টটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে। তারপরে বলবো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এভাবে আপনারা পাউরুটি দিয়ে শাহি টুকরা বানিয়ে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের জন্য দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।